হ্যালো বন্ধুরা, আমরা যে ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের যে সেকেন্ড চ্যাপ্টার, যার নাম কি গ্যাসের আচরণ, সেই গ্যাসের আচরণের এর আগে আমরা 4টে লেকচার কমপ্লিট করেছি। আজ আমরা লেকচার নাম্বার 5 করব। তো দেখো, তোমরা যদি এর আগে 4টে লেকচার না দেখো, তাহলে ওটা দেখে তারপরে এটা দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো প্রথম যে আমরা কিছু কোশ্চেন করছিলাম, কার উপরে, চার্লসের সূত্রের উপর বেস করে কিছু আমরা অঙ্ক প্র্যাকটিস করছিলাম। তো আজকে তার এই এই অঙ্ক থেকে আজকে স্টার্ট করছি। কোন কোন অঙ্ক দেখো, 11 নম্বরে কি বলছে। নাম্বারটা হয়তো ভুল দেওয়া থাকতে পারে। এবারে দেখো এটা কি বলছে, এটা অন্য কোনো নাম্বার হবে। বলছে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের তাপমাত্রা কত দেওয়া আছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, দেখো কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে যদি চাপ, কোথায় দেখো চাপ অপরিবর্তিত, চাপ অপরিবর্তিত থাকলেই কার সূত্র হবে, চার্লসের সূত্র। কার সূত্র? চার্লস। তাহলে চার্লসের সূত্র আমরা কি জানি, আমরা জানি চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, আমরা জানি কি ছিল, V1/T1 সমান সমান V2/T2। এটা চার্লসের সূত্র অনুযায়ী। এখান থেকে দেখো কার মান চেয়েছে, বলছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে টিটুর মান চেয়েছে, মানে কার দ্বিগুণ, মানে দ্বিগুণ কার তুলনায় আয়তনের দ্বিগুণ হবে, কিন্তু এখানে চেয়েছে কার মান, টিটুর মান। তাহলে এখান থেকে টিটু আমরা বের করে নিচ্ছি। এখান থেকে আমরা টি টু কি লিখতে পারি, এইটার সাথে গুণ করো, তাহলে T2V1। যদি এখান থেকে দেখতে অসুবিধা হয় তাহলে তোমাদের আগে 4টে লেকচার দেখে এসো, তারপর এটা দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ আমরা একদম বেসিক থেকে স্টার্ট করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াচ্ছি। তো দেখো ওটা কথা হবে, এটা গুণ করলে হচ্ছে T1V2। কি করেছি, এই V1 আর T2 গুণ করলে কত হবে, V1T2 হবে। আর এটা গুণ করেছি T1V2, এটা গুণ করেছি T1V2। তাহলে এখান থেকে আমার যেহেতু T2-র মান চেয়েছে, যেটার মান চাইবে সেটা বের করবো। তাহলে T2 সমান সমান কত লিখতে পারি, উপরে থাকবে T1V2 আর নিচে কত থাকবে, V1। এটা 1 নং সমীকরণ, এটার নাম 1 নং সমীকরণ। এখানে কোনটা কি লিখে দিই, এখানে V1টা কি, গ্যাসের প্রাথমিক আয়তন, গ্যাসের প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন, গ্যাসের প্রাথমিক আয়তন কত ধরছি, ভি ধরছি। কেন ভি ধরছি একটু পরে দেখো বলছি। T1টা কি, গ্যাসের প্রাথমিক উষ্ণতা বা তাপমাত্রা, উষ্ণতা আর তাপমাত্রা একই কথা। তাপমাত্রা কত দেওয়া আছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে। এই 27 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা কিসে নিয়ে যেতে হবে, এখানে সবসময় এই সূত্রে কিসে রাখতে হবে, কেলভিনে রাখতে হবে। তাহলে কি কি লিখতে পারি দেখো, তাহলে ওটা সমান সমান, ওর নিচেই সমান সমান দেবো, 27-এর নিচে 27 প্লাসের সাথে কত যোগ করতে হবে, 273 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে নিতে গেলে কত, 273 দিয়ে যোগ করতে হয়। এটা যদি বুঝতে অসুবিধা হয় তো আগের লেকচারগুলো দেখতে হবে। তাহলে যোগ করে দেখো, প্রথমে 7 দিয়ে দাও, তাহলে 273 আর 7 যোগ করলে কত, 280, তার সাথে 20 যোগ করে তাহলে কত আসছে, 300। তাহলে এটা কত আসছে, 300 কেলভিন। একইভাবে V2 সমান সমান কি হবে, গ্যাসের অন্তিম আয়তন হবে, গ্যাসের অন্তিম আয়তন, অন্তিম আয়তন, গ্যাসের অন্তিম আয়তন কত হবে, বইয়ে কি বলেছে দেখো, বলেছে যে ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে, মানে প্রথমটার কত দ্বিগুণ, প্রথমটা যদি ভি হয় পরেরটা কত হবে, তাহলে 2V। এর দ্বিগুণ, প্রথমটা যদি ভি হয় তাহলে কত হবে, 2V। তাহলে এটা প্রথমটা ভি ধরেছি, তাহলে এটা কত হবে, দ্বিগুণ মানে তার সাথে 2 গুণ, তাহলে ভি এর সাথে 2 গুণ করলে 2V। তাহলে এটা কত আসছে, 2V। T2 মানে কি হয়, T2 মানে গ্যাসের অন্তিম তাপমাত্রা কত আছে, দেওয়া নেই, এইটার মানই বের করতে হবে। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, কয়েকার হস্যই 1 নং সমীকরণ থেকে কি পাই দেখো, T2 সমান সমান, দেখো T2 সমান সমান কি ছিল, আমরা T1V2/V1, T1V2/V1 এটা ছিল, ভালো করে দেখো, T1V2/V1 সবার মান বসিয়ে দাও। T1 এর মান কত পেয়েছি, T1 এর মান এই যে 300, তাহলে T1 এর জায়গায় 300 বসাচ্ছি। V2 এর মান কত পেয়েছি, 2V, এই যে 2V। আর নিচে কত হবে, V1 এর মান কত ধরেছিলাম, V। তাহলে এই V আর এই V কাটছে, আর 3 দুগুণে 6, তাহলে কত আসছে, 600 কেলভিন। তাহলে কত আসছে, 600 কেলভিন। তাহলে অন্তিম উষ্ণতা কত হবে, গ্যাসের অন্তিম উষ্ণতা, গ্যাসের অন্তিম উষ্ণতা, এবার ডিগ্রি সেন্টিগ্রেডে লিখবো, অন্তিম তাপমাত্রা বা উষ্ণতা, অন্তিম তাপমাত্রা কত হবে, এই 600 থেকে কত বাদ দেবো, 273 বাদ দেবো। আগের বার যোগ করেছি, এবার বাদ। এগুলো সব ডিটেলসে পড়েছি, ডিটেলসে। 273 বাদ দাও, কত হবে, 600 থেকে 273 বাদ দিয়ে দেখো, এখান থেকে দেখে দেখিয়ে দিচ্ছি,
273 বাদ দিলে প্রথমে দেখো 10-এর থেকে 3 বাদ দিলে কত 7, হাতে কত 1 থাকবে, ওই 1-এর সাথে যুক্ত হবে, তাহলে কত হবে 8, মানে 10-এর থেকে কত বাদ 8 বাদ, 8 বাদ দিলে কত থাকবে 2 থাকবে, হাতে কত রয়েছে 1, তাহলে এর সাথে যোগ করো 3, তাহলে 6 থেকে কত বাদ 3 বাদ, তাহলে কত আসছে 327 ডিগ্রি সেন্টিগ্রেড, 327 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেছে? পরের কোশ্চেনটা দেখো 12টা, বলছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বা উষ্ণতায়, তাপমাত্রা উষ্ণতা একই কথা, 750 মিলিমিটার এইচজি চাপে নির্দিষ্ট ভরে একটি গ্যাসের আয়তন এত অধিকার করে। ওই চাপে মানে ওই চাপে যে, ওই চাপ মানে কি, চাপটা স্থির রয়েছে, চাপটা স্থির মানে চাপ ধ্রুবক, এখানে চাপ কি ধ্রুবক, আর চাপ ধ্রুবক থাকলে কিসের সূত্র, চার্লসের সূত্র। তাহলে তোমরা কমেন্টে জানাবা যে বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কি কি, কমেন্টে জানাবা বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কি কি। 47 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসটির আয়তন কত হবে, গ্যাসটি কত আয়তন দখল করে, তার মানে কি এখানে প্রথম আয়তন কোনটা তাহলে বলো তো, প্রথম আয়তন কোনটা, এটা তাহলে V1, তাহলে আমার কি চেয়েছে V2 চেয়েছে, এটা তাহলে কি হবে T1 হবে, এটা তাহলে কি হবে T1, আর এটা কি রয়েছে T2 রয়েছে। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে আমরা কিসের সূত্র অ্যাপ্লাই করবো, চার্লসের সূত্র। তাহলে আমরা জানি কি জানি, V1/T1 সমান সমান কত হবে V2/T2। তাহলে এখান থেকে আমাদের যেটা কাজ সেটা কার মান বের করে দিতে হবে, এখান থেকে আমাদের কার মান V2 মান। তাহলে এইটা গুণ করো, T1 V2 সমান সমান কি পড়ে থাকবে V1 T2 বা T2 V1 একই কথা, গুণের ক্ষেত্রে আগে পরে ওর কোনো ব্যাপার নয়। V2 সমান সমান তাহলে কত হবে, উপরে যাবে আসবে V1 T2, আর নিচে কোনটা আসবে T1। এটাকে আমরা কত লিখবো, 1 নং সমীকরণ লিখবো, ওই একই লেখা প্রত্যেকবার। এখানে এখানে কি, এখানে দেখো V1টাকে কি বলে, গ্যাসের প্রাথমিক আয়তন, তাহলে গ্যাসের প্রাথমিক আয়তন, গ্যাসের প্রাথমিক আয়তন কত দেওয়া আছে, প্রাথমিক আয়তন 580 সেন্টিমিটার কিউব রয়েছে, 580 সেন্টিমিটার কিউব। ভিটুর মান কত হবে, ভিটুর মান হচ্ছে গ্যাসের অন্তিম আয়তন, বা তুমি T1 লিখলেও পারতে, কোনো ব্যাপার না, আগে পরে লেখা নিয়ে কোনো ব্যাপার না, এর মানে আমাদের যে যে জানতে চেয়েছে, তাই তো। তাহলে আর কি রয়েছে T1 কে কি বলে, গ্যাসের প্রাথমিক আয়তন, প্রাথমিক তাপমাত্রা, গ্যাসের প্রাথমিক তাপমাত্রা, প্রাথমিক তাপমাত্রা, গ্যাসের প্রাথমিক তাপমাত্রা কত আছে, তয়াকার প ময়াকার তয়ের ফলা তাপমাত্রা, T1 হচ্ছে গ্যাসের প্রাথমিক তাপমাত্রা, কত দেওয়া আছে দেখো 17 ডিগ্রি সেন্টিগ্রেড। 17 ডিগ্রি সেন্টিগ্রেড কি, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড রাখলে হবে না, এখানে সবসময় কেলভিনে রাখতে হবে। তাহলে 17-এর সাথে কত যোগ করবো, 273 যোগ করতে হয় কেলভিনে নিতে গেলে, আর কেলভিন দেওয়া থাকলে সেটা ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে আসতে কি করলে হয়, বিয়োগ করতে হয়। তাহলে যোগ করো, কত আসছে 7 যোগ করো প্রথমে, কত 280, আর 10 9 90, 290 এত কেলভিন। T2 কে কি বলে, T2 কে গ্যাসের প্রাথমিক না অন্তিম, গ্যাসের অন্তিম, অন্তিম কি বলে তাপমাত্রা, অন্তিম তাপমাত্রা কত আছে, অন্তিম তাপমাত্রা এটার মানই বের করতে হবে, না এটার মান দেওয়া আছে, বের করতে হবে না, এটার মান দেওয়া আছে কত 47 ডিগ্রি সেন্টিগ্রেড, দেখো এটা দেওয়া আছে 47 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এইটা 47 ডিগ্রি দেওয়া উচিত, দেখতে খাচ্ছে বাজে লাগছে, কত হবে 47 ডিগ্রি সেন্টিগ্রেড। কি করতে হবে, 47-এর সাথে কত যোগ করতে হবে, 273 যোগ করো, কিসে গেল, পুরোটা কেলভিনে গেল, তাহলে যোগ করো, প্রথমে 7 যোগ করে দাও, তাহলে 273 আর 7 280, 280-র সাথে 40 যোগ করে কত হয় 320 এত কেলভিন। এবার কি লিখবো, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, কি পাচ্ছি দেখো 1 নং সমীকরণ থেকে, 1 নং সমীকরণটা কি ছিল, V2 সমান সমান কার মান চেয়েছিল, দেখো V2 সমান সমান কি লেখা ছিল, V2 সমান সমান নিচে T1 থাকবে আর উপরে V1 T2 থাকবে, নিচে T1 থাকবে, নিচে কি থাকবে T1 তো থাকবে, আর উপরে তাহলে কি হবে V1 T2 থাকবে, এটা ছিল। বা V2 সমান সমান থাক, V2 সমান সমান এর জায়গায় মান বসাও, V1 এর মান কত দিয়েছে, V1 এর মান আমরা বের করে রেখেছি, V1 এর মান কত দেওয়া আছে, দেওয়া আছে 580, তাহলে V1 এর মান 580, তাহলে V1 এর জায়গায় বসাচ্ছি 580 ইন্টু T2 এর মান কোনটা, এই যে 320, T2 এর মান কত দেওয়া আছে 320, আর নিচে কত আছে 290, তাহলে এই শূন্য আর এই শূন্য কাটছে, আর 29 দিয়ে এটা কাটলে কত হয়, 2 ঘর হবে, 9 দুগুণে 18, 2 দুগুণে 4 একে 5, তারপর একটা জিরো থাকবে, তাহলে কত আসছে 2 দুগুণে 4 3 দুগুণে 6, 6400, তাহলে কত আসছে 6400
এত সেন্টিমিটার কিউব হবে। তাহলে আমরা সবার শেষে লিখছি, তারও একটা স্লাইড নিয়ে নিই, যেহেতু নেই এখানে স্লাইড। তাহলে কি লিখবো, সবার শেষে এখানে গুণ করে ভি টু সমান সমান কত আসছে, বা ভি টু সমান সমান আসছে 6400 সেন্টিমিটার কিউব। মানে গ্যাসের অন্তিম আয়তন কত এসছে, 6400 সেন্টিমিটার কিউব। তাহলে লিখবো, অতএব অ্যান্সারটা লিখবো, গ্যাসের অন্তিম আয়তন, গ্যাসের অন্তিম আয়তন 6400 সেন্টিমিটার কিউব, 6400 সেন্টিমিটার কিউব। পরে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। বলছে নির্দিষ্ট ভরে একটি গ্যাসের -13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত সেন্টিমিটার কিউব আয়তন দখল করে। তার মানে কি, এটা ভি ওয়ান। যেখানে আয়তন প্রথমে দেখবো সেটাই ভি ওয়ান। তাহলে এটা কি হবে, টি ওয়ান। চাপ অপরিবর্তিত, চাপ অপরিবর্তিত মানে কার সূত্র, চার্লসের সূত্র। রেখে গ্যাসটিকে উত্তপ্ত করেছে, গ্যাসটিকে উত্তপ্ত করলে আয়তন বেড়ে গেছে, বেড়ে কত হয়েছে, ভি টু হয়েছে, এটা ভি টু। তাহলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত, মানে টি টুর মান চেয়েছে, বোঝা যাচ্ছে। তার মানে কার মান চেয়েছে, টি টুর মান কত, ডিগ্রি সেলসিয়াসে। প্রথমে কেলভিনে বের করে তারপরে কি করতে হবে, তারপরে ওখান থেকে 273 বাদ দিতে হবে, বাদ দিয়ে সেটাকে ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসতে হবে। এটা দেখো মাধ্যমিক 2022 এসছে, 2022 এসছে, মানে 2020 এসছে মাধ্যমিক। তাহলে আমরা জানি ভি1/টি1 সমান সমান, নিচে টি1 থাকবে, টি টু থাকবে, উপরে কত থাকবে, ভি টু থাকবে। তাহলে ভি1/টি1 সমান সমান ভি2/টি টু। এখান থেকে আমাদের কার মান লাগবে, টি টুর মান লাগবে। তাহলে এটা গুণ করো, তাহলে লিখতে পারি ভি1/টি টু সমান সমান, এটা গুণ করলে কত হবে, টি1/ভি2 বা ভি2/টি1, একই কথা, গুণের ক্ষেত্রে আগে পরে কোনো ব্যাপার নেই। তাহলে এখান থেকে আমার টি টু বের করে নিচ্ছি। তাহলে টি টু সমান সমান আমরা কি লিখতে পারি, টি1/ভি2 নিচে কত আসবে, ভি ওয়ান। এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এবার কি করব, এখানে দাঁড়াও, আবার একটা ত্রিভুজ উঠে গেছে। এখানে এখানে কি দেখো, এখানে কি লিখতে পারি আমরা, এখানে ভি ওয়ানকে কি বলে, গ্যাসের প্রাথমিক আয়তন, গ্যাসের প্রাথমিক আয়তন, যেটার মান বই দেওয়া আছে, কত দেওয়া আছে, প্রাথমিক আয়তন দেখো 520 সেন্টিমিটার কিউব। তাহলে কত লিখবো, 520 সেন্টিমিটার কিউব, 520 সেন্টিমিটার কিউব। ভি2কে কি বলে, গ্যাসের অন্তিম আয়তন, কত দেওয়া আছে মান, গ্যাসের অন্তিম আয়তন ভালো করে দেখো, প্রশ্নে দেখো, গ্যাসের অন্তিম আয়তন কত দেওয়া আছে, 700। তাহলে এখানে লিখবো 700 সেন্টিমিটার কিউব। টি1কে কি বলে, গ্যাসের প্রাথমিক তাপমাত্রা, প্রাথমিক তাপমাত্রা, কত দেওয়া আছে প্রাথমিক তাপমাত্রা, -13 ডিগ্রি সেন্টিগ্রেড। কত দেওয়া আছে, -13 ডিগ্রি সেন্টিগ্রেড। 13 ডিগ্রি সেন্টিগ্রেডকে কি করতে হবে, -13 থাকবে, তার সাথে কত যোগ করতে হবে, 273 যোগ করতে হবে, করলে সেটা কিসে যাবে, কেলভিনে যাবে। তাহলে এটা কেলভিনে এসছে। তাহলে 273 বিয়োগ করো, 273 থেকে 13 বিয়োগ করলো, 273 থেকে 13 বাদ দিলে কত আসছে, 260 আসছে, 260 এত কেলভিন আসছে। টি টু মানে কি, টি টু মানে হচ্ছে গ্যাসের অন্তিম তাপমাত্রা। এটার মানে আমাদের চেয়েছিল সবার শেষে যে অন্তিম উষ্ণতা কত হবে। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, কি পাই, 1 নং সমীকরণে টি টু সমান সমান কি ছিল দেখো, টি টু সমান সমান ছিল, নিচে ভি ওয়ান থাকবে, নিচে ভি ওয়ান থাকবে, আর উপরে তাহলে কি থাকবে, টি1/ভি2। এবার সবার মান বসিয়ে দাও। ভি ওয়ান এর মান কত পেয়েছি আমরা, ভি ওয়ান এর মান দেওয়া আছে কত, 520। ভি ওয়ান এর মান 520, টি ওয়ান এর মান কত এসছে, 700, ইন্টু ভি2 এর মান কত দেওয়া আছে, ও ভি2 এর মানই 700 দেওয়া আছে, সরি, ভি2 এর মানই কত দেওয়া আছে, 700, আর টি ওয়ান এর মান, আগে ভি2 এর মান বসিয়ে দিয়েছি, তো গুণের ক্ষেত্রে আগে পরে কোনো ব্যাপার নেই। আর টি ওয়ান এর মান কত দেওয়া আছে, 260। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটছে, আর 26 দোকানে কত হয়, 52। তাহলে এটা কাটলে কত হবে, 2। এটা কাটলে 2, আর 2 দিয়ে এটা কাটো, 350। 35 দোকানে 70, একটা শূন্য আসবে, তাহলে কত এসছে, 350। তাহলে টি2 এর মান কত এসছে, অতএব টি2 সমান সমান এসছে, বা 350 কেলভিন। টি2 এর মান কত এসছে, 350 কেলভিন, কিন্তু উষ্ণতা চেয়েছে কে, উষ্ণতা সেন্টিগ্রেডে চেয়েছে। বা সেন্টিগ্রেডে নিয়ে আসতে গেলে কি করতে হবে,
সেন্টিগ্রেডে নিয়ে এসছে, তাহলে আমরা কিভাবে লিখবো? অতএব গ্যাসের অন্তিম তাপমাত্রা, অন্তিম তাপমাত্রা, গ্যাসের অন্তিম তাপমাত্রা কত হবে? 350 মাইনাস কত হবে? 273, এত ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তাহলে বিয়োগ করো, দেখো 10-এর থেকে 3 বাদ দিলে কত হয়? 7 হয়। হাতে কত থাকবে? 1, এখানে আসবে, যোগ হবে 8। এবার 15 থেকে 8 বাদ দিলে কত হয়? 15 থেকে 8 বাদ দিলে কত হয়? 7 হয়। হাতে কত থাকবে? 1 থাকবে। 2 আর 1 3, 3 3 মিলছে, মিলে গেলে কোনো জিরো, সামনে জিরো কোনো মূল্য নেই, এত ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা যাচ্ছে কি বললাম? পরের কোশ্চেনটা দেখো, বলছে একটি ফ্ল্যাক্সের আয়তন দেওয়া আছে, মানে V1 দেওয়া আছে কত? 500 ml, 500 মিলিলিটার দেওয়া আছে, স্থির চাপে। যে চাপ কি রয়েছে? স্থির রয়েছে। চাপ স্থির থাকা মানে কিসের সূত্র? বয়েলের সূত্র। চাপ স্থির থাকা মানে কি? বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্রে ফ্লাক্সটির তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড করলে ওই ফ্লাক্স থেকে কত আয়তন বাতাস বেরিয়ে যাবে, মানে হচ্ছে V2। প্রথমে V2 বের করব, তাহলে কত আয়তনের বাতাস বেরোবে কি করে বুঝবো? বাদ দিলেই বোঝা যাবে যে কত আয়তনের বাতাস বেরিয়ে গেছে। তাহলে ওটা পরে বলছি, আগে দেখো এটা। এটা তাহলে T1 হবে, এটা তাহলে কোনটা? T2। এটা তাহলে কোনটা? T2। তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা কি জানি? আমরা আমরা জানি আমরা জানি কি জানি আমরা? V1/T1 সমান সমান V2/T2। এখান থেকে কার মান চেয়েছে? প্রথমে V2 মান বের করো। তাহলে V2 মান বের করতে গেলে কোনাকুনি গুণ করো। এটা লিখতে পারি T1 V2 সমান সমান V1 T2, বা আমার এখান থেকে কার লাগবে? V2 মান লাগবে। তাহলে V2 মান সমান সমান কত লিখছি? T1 নিচে রাখছি, ওপরে V1 T2, ওপরে V1 T2, উপরে V1 T2। দাঁড়াও, T2টা ঠিক করে লিখে দিই, বোঝা যাচ্ছে না। তাহলে এখানে আমরা কত লিখবো? V1 T2। এটা 1 নং সমীকরণ। এখানে V1 কে কি বলে? গ্যাসের প্রাথমিক আয়তন। গ্যাসের প্রাথমিক আয়তন, গ্যাসের প্রাথমিক আয়তন কত দেওয়া আছে? দেখো প্রশ্ন দেখে বলো। প্রাথমিক আয়তন দেওয়া আছে 500 ml। আর V2 মানে কি? গ্যাসের অন্তিম আয়তন, যেটার মান আমাদের বের করতে হবে। কোশ্চেন মার্ক রাখছি। এরপরে দেখো T1টা কি? T1টা কি দেখো, T1টাকে কি বলে? গ্যাসের T1 সমান সমান গ্যাসের প্রাথমিক তাপমাত্রা। গ্যাসের প্রাথমিক তাপমাত্রা, গ্যাসের প্রাথমিক তাপমাত্রা কত দেওয়া আছে বইয়ে? এটা দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি হবে? এর সাথে কত যোগ হবে? 273 যোগ হবে। তাহলে 25 প্লাস 273 এত কেলভিন। তাহলে 25-এর সাথে 273 কেলভিন যোগ করো। 5 আর 3-এ কত হবে? 8। আর এটা কত হবে? 7 আর 2-এ 9। আর নিচে কত থাকবে? 200। তার মানে কত আসছে? তার মানে এসছে হচ্ছে কত এসছে? 298, 298। তাহলে এটা কত হবে? সমান সমান 298 কেলভিন। আর T2 মানে কি? T2 মানে গ্যাসের অন্তিম তাপমাত্রা। কত দেওয়া আছে গ্যাসের অন্তিম তাপমাত্রা? 35 ডিগ্রি সেন্টিগ্রেড। 35 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? 35 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 35 প্লাস 273 এত কেলভিন। যোগ করলে কত হবে? দেখো 5 আর 3-এ 8 হবে। আর এটা কত? 3 আর 7-এ 10-এর শূন্য, হাতে কত? 1, 2 আর 1-এ 3, মানে 308 কেলভিন। কত এসছে তাহলে? 308 কেলভিন এসছে। তাহলে দেখো এবার কি করতে পারি আমরা? এবার আমরা এখানে কি করছি দেখো। তাহলে এবার 1 নং সমীকরণ থেকে পাই, এবার সব মান বসাবো। 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি পাই? 1 নং সমীকরণ কার মান চেয়েছিল? V2 মান না? তাহলে V2 সমান সমান কত আছে? V2 সমান সমান নিচে কে আসবে? T1। তাহলে V2 সমান সমান, এখানে লিখে নিই আগে, এখানে জায়গা আছে। V2 সমান সমান নিচে T1 আসছে, তাহলে উপরে কি পড়ে থাকবে? V1 T2, বা V2 সমান সমান V1 এর মান কত পেয়েছি দেখে বলো। V1 এর মান কত দেওয়া আছে? 500 ml। V1 এর মান তাহলে কত আছে? 500। T2 এর মান কত এসছে? 308।
308। আর আর T1 এর মান কত আসছে 298। 298। তাহলে দেখো কি করছি আমরা, এইটাকে 2 দিয়ে কাটছি। 2 দিয়ে এটা কাটলে কত হবে, 15 দোকানে 4, 15 দোকানে 30, সরি 15 দোকানে কত 30, 30। আর 2 দোকানে আর কত, 2 দিয়ে কাটলে 4 দোকানে 8, মানে একে 2 দিয়ে ভাগ করলে 308। একে 2 দিয়ে যদি ভাগ করো কত হবে, 14 দোকানে 28, কত নামছে 1 আর 18, 9 দোকানে 18। আর কোনো কিছু দিয়ে যাবে, আর কোনো কিছু দিয়ে যাবে না। তাহলে ওপরে আসছে V2 সমান সমান, বা V2 সমান সমান আসছে 500 ইন্টু 1, কত এসেছিল 500 ইন্টু 159, 154, সরি 154। আর নিচে এসছে 149, 149। তাহলে ওপরটা যদি গুণ করি আমরা, V2 সমান সমান গুণ করলে দেখো কত আসছে, 4 5 20 শূন্য। আগে দুটো শূন্য ছিল, দুটো শূন্য বসালাম, আর এই 4 5 20 শূন্যটা বসালাম। হাতে কত 2 থাকছে, 5 5 25, আর 2 কত হবে 7, 25 আর 2 5 5 একবারে করো, 5 5 75, আর 2 কত 77। তাহলে এইটা বাই নিচে কত আসছে 149। তাহলে 149 দিয়ে ওটাকে ভাগ করো, কয় ঘর যাবে দেখো, 6 ঘর দিলে 6 14 কত হয় 84, মানে এখানে 84। কিন্তু আমার বেশি হয়ে যাচ্ছে, নিচেরটা বেশি উপরেরটা ছোট, তাহলে আমরা প্রথম কত দিচ্ছি 5 ঘর দিচ্ছি। তাহলে 5 ঘর দিলে কত আসবে দেখো, 5 ঘর দিলে, 5 ঘর দিলে কত আসবে তাই বলো। 5 ঘর দিলে দেখো 5 নং 45-এর 5, 5 নং 45-এর 5, হাতে কত 4, 5 14 70, 7 4 কত হবে 74। তাহলে এটা 5-এর 10-এর থেকে 5 বাদ দিলে কত 5, হাতে কত 1, 1 এসের সাথে যোগ হলো, তাহলে 7-এর থেকে 5 বাদ দিলে 2। তাহলে কত পড়ে থাকছে 25, একটা জিরো নামো, এই একটা জিরো নামো, কত ঘর যাবে 1 ঘর যাবে, 1 ঘর দিয়ে দাও। 1 ঘর দিলে কত আসছে দেখো 149, বিয়োগ করো। তাহলে 10-এর থেকে 9 বাদ দিলে কত 1, হাতে কত 1 থাকবে, 1-এর সাথে যুক্ত হবে, যোগ। তাহলে 0 মিলেছে, মানে 5 আর 5 মিলছে, তাহলে উপরে কত থাকছে 2-এর থেকে 1 বাদ দাও 1, তাহলে 101 আসছে। এই দশমিকের জন্য একটা জিরো নামো। 7 14 কত হয় 98। তাহলে আর হচ্ছে এটা যদি 7 দিয়ে দেখো, এটা বেশি হয়ে যাবে, দেখো কি করে দেখাচ্ছি, 7 দিয়ে বেশি হয়ে যাচ্ছে। 149-এর সাথে 7 গুণ করো, দেখো 7 নং 63, কত 3, হাতে কত 6। এবার এটা 4 7 28, 28 আর 6 কত হয় 28, আর 6 34-এর 4, হাতে কত 3, 3 7 কি 7 আর 3 10, দেখো 1048, 1043, মানে 10,043 থাকছে, এখানে 10,010 আছে, হাজার, 1043, এখানে 1010 আছে, তাহলে এটা হবে না। তাহলে কত দিয়ে করব আমরা, তাহলে 6 দিয়ে করছি, 7 দিয়ে যেহেতু হয়নি, তাহলে কত দিয়ে করছি 6 দিয়ে। 6 দিয়ে করলে কত হবে দেখো, 6 দিয়ে, 6 নং 54-র 4, হাতে কত 5, 6 নং 54-র 4, হাতে কত 5। এই এটা যদি করো 4 6 24, 24 আর 5-এ কত হয়, 24 আর 5-এ 29, 24 আর 5-এ 29-এর 9, হাতে কত 2, 6 কে 6 আর 2-এ 8, মানে 894। তাহলে বিয়োগ করো, 10-এর থেকে 6 বাদ দিলে, 10-এর থেকে 4 বাদ দিলে 6, হাতে কত 1, 1 এখানে এসে যুক্ত হচ্ছে দেখো 10। তাহলে এইটা 0 11, 11 থেকে 10 বাদ দিলে কত থাকবে 1 থাকবে, কত থাকবে 1 থাকবে। হাতে তাহলে কত থাকছে, হাতে তাহলে কত থাকছে দেখো, হাতে, হাতে 1 থাকছে। এবার 10-এর থেকে 9 বাদ দিলে কত থাকছে 1, তাহলে 1 1, তারপরে একটা কি নামবে, জিরো নামছে, এই জিরোটা রয়েছে, এই জিরোটা নামাও জিরো। না, এই জিরোটা নিয়ে নিয়েছি প্রথমে, দেখো প্রথমে কোন জিরোটা নিয়েছিলাম, এইটা, পরের বার এইটা, হ্যাঁ তাহলে জিরো নেই, তার মানে কত আসছে 1 1 16, তাহলে দশমিক নিচ্ছি, এই দশমিক নিয়ে এই জিরোটা নামালাম, দশমিক নিয়ে এই জিরোটা নামিয়েছি। এবার কত ঘর যাবে দেখো, এবার যদি দাও, দেখো 6 ঘরে কোনটা আসছিল, যদি 6 ঘর করছিলাম তখন আমার এইটা এসেছিল, তাই তো। আর 7 ঘর তাহলে কত এসছে দেখো, 7 ঘর দিয়ে দাও। 7 নং কত হয় 63-র 3, হাতে কত 6। এবার 6 4-টা 27টা, 4 7টা কত 4 আর 7, 4 7টা কত 28, 28 আর 6 কত 34, 34-এর 4, হাতে কত 3, 7 কে 7 আর 3-এ 10, মানে 1043 এসেছিল। তাহলে 1043 যদি বিয়োগ করো, 60-এর থেকে যদি 43 বিয়োগ করো, তাহলে কত আসে 17 আসে। তারপর কত নামছে 1 নামছে, তাহলে 117। তারপর দশমিকের জন্য আবার যদি জিরো নাও, দশমিকের জন্য যদি আবার জিরো নাও, তাহলে আবার কত ঘর যাবে, এবার কয় ঘর যাবে 7 ঘর, তো এটা আসছে 8 ঘর দিয়ে দেখো, 8 ঘর কত আসে, 8 ঘর দিয়ে দেখো কত আসে। 8 ঘর দিলে, যদি 8 ঘর দাও দেখো, 8 নং কত 72-এর 2, 8 ঘরে কত 8, 8 নং কত 72-এর 2, হাতে কত 7। এবার 4 8টা 32, আর সাথে কত হয় 32, আর সাথে 39-এর 9, হাতে কত থাকবে 3, 8 একে 8 আর 3-এ কত হবে, 8 একে 8 আর 3-এ 11, 8 একে 8 আর 3-এ কত হবে 11 হবে।
বিয়োগ করা ঠিক আছে এখানে, দেখে একবার গুণ করে দেখে দাও। 8 × 2 হাতে কত 7, এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 4 × 32 সাথে 39 9 হাতে কত 3, 8 × 8 = 3 11, তাহলে 8 ঘর দিলে তো বেশি হয়ে যাচ্ছে, 8 ঘর দিলে বেশি হয়ে যাচ্ছে না, তাহলে 8 ঘর দেওয়ার দরকার নেই, 8 ঘর দেওয়ার দরকার নেই। আমাদের এসেছিল প্রথমে এই গুণগুলো দেখে নাও একবার, 250 এটা গুণ করে এসেছিল, বিয়োগ করে এসেছিল, তার সাথে 1 ঘর দিলাম 1 49, এটা বিয়োগ করলে 101 এসছে, তাকে 894, 894 গুণ করে এটা এসেছিল 894, 6 × 9 = 54, 4 হাতে কত হাতে 5, 7 × 84 আর 5 89, ঠিক আছে। তাহলে এটা বিয়োগ করলে 6 আসছে আর এটা হচ্ছে 1 আসছে, এখানে 1 আসছে, এটা হাজার, এখানে 13 বাদ দিলে কত আসছে এটা, তারপরে এটা আসছে 1 9, হ্যাঁ ঠিক, এটা ঠিক আছে, বিয়োগ করা ঠিক আছে। তারপর 7 দিয়ে দিলাম, 7 দিয়ে দিলে কত আসছে না 1043 এসছে, 1043 যখন এসছে তাহলে এটা 7 নামছে, এটা 5 1 আর এটা 1 এসছে, তাহলে আমাদের ঠিকই আছে। তাহলে 8 ঘর যাবে না, তাহলে দেখো 6 ঘর দিয়ে দাও, এই 7 ঘর দিয়ে দাও, 8 ঘর যেহেতু যাচ্ছে না 7 ঘর দাও, তাহলে এটা 7 ঘর নিয়ে নাও। আবার 7 ঘর নিলে কি হবে দেখো, এটা মুছে দিতে হবে, তাহলে এইটা 7 ঘর নিলে কত আসছে, 7 ঘর নিলে আবার কত আসবে 1043 আসবে, 1043। তাহলে এর নিচেরটা এখানে লিখছি, জায়গা নেই যেহেতু, কত আসছে 7 আসছে, এটা 5, 7 থেকে 5 বাদ দিলে কত আসবে 2 1, আর করার দরকার নেই, মানে মিলবে না, ভাগ কি হয়েছে মিলবে না, তাহলে কত এসছে 516.77, 516.77, 516.77, এত এত কি হবে, এককটা কি ছিল দেখো, এককটা কি ছিল, এককটা ml ছিল, তাহলে এখানে কত লিখবো এত ml। তাহলে গ্যাসের অন্তিম আয়তন কত এসছে, অতএব আমরা লিখতে পারি গ্যাসের অন্তিম আয়তন, গ্যাসের অন্তিম আয়তন, গ্যাসের অন্তিম আয়তন কত এসছে, গ্যাসের অন্তিম আয়তন 516.77 516.77 ml। এবার তাহলে কত বাতাস বেরিয়ে গেছে প্রশ্নে চেয়েছিল, বলছে কত আয়তনে বাতাস বেরিয়ে যাবে, তাহলে বাতাস বেরিয়ে যাবে কতটা দেখো, অতএব বাতাস বেরিয়ে বয়কার ডায়মন্ড ডয়সী উনত্রিশ স্ট্রাইকার বেরিয়ে গেছে, বাতাস বেরিয়ে গেছে, কতটা বেরিয়ে গেছে 516.77 থেকে আগে কত ছিল, আগে ছিল 500 ml, কত 500 ml, 500 ml, তাহলে বিয়োগ করে দেখো কত আসছে, 516 থেকে এটা বাদ দিলে 16.77 আসবে, এত ml। বোঝা গেছে কি বললাম, এত ml। এটা ভালো অঙ্ক, ক্যালকুলেটিভ অঙ্ক। তারপরে কোশ্চেনটা দেখো কি বলছে, বলছে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, মানে এটা T1 এর মান কোনটা, এটা কিছু পরিমাণ গ্যাসের আয়তন কত দেওয়া আছে 750 সেন্টিমিটার কিউব, মানে এটার মান কি V1 এর মান। গ্যাসটিকে একই চাপ মানে কি চালচের সূত্র, উত্তপ্ত করলে ওর আয়তন কত হবে 1 লিটার, ওর আয়তন কত দেওয়া আছে 1 লিটার, 1 লিটার মানে কি, এটা কি তাহলে কি হবে V2, এটার কি হলো তাহলে V2, এটা V2। তাহলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত চেয়েছে, আমরা জানি, আমরা কি জানি V1/T1 সমান সমান, ওপরে V2 আসবে, নিচে T2 আসবে, কি চেয়েছে অন্তিম উষ্ণতা মানে T2 এর মান চেয়েছে, তাহলে T2 এর মান কি হলে কোনাকুনি গুণ করো, তাহলে T2V1 সমান সমান এটা কত হবে T1V2। তাহলে এখান থেকে যদি আমরা কার মান বের করবো T2 এর মান, এর মধ্যে থেকে কার মান T2, তাহলে T2 সমান সমান কত হবে, নিচে V1 আসবে, এর সাথে গুণ আছে, এই পাশে আসলে ভাগ হবে, তাহলে উপরে থাকবে T1V2। তাহলে এটা কত 1 নং সমীকরণ। এখানে কি লিখতে পারি, এখানে V1 কে কি বলে গ্যাসের, V1 কে কি বলে গ্যাসের প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন, গ্যাসের প্রাথমিক আয়তন কত আছে দেখো, গ্যাসের প্রাথমিক আয়তন দেওয়া আছে 750 সেন্টিমিটার কিউব। আর T1 কে কি বলে গ্যাসের প্রাথমিক তাপমাত্রা, কত দেওয়া আছে -3 ডিগ্রি সেন্টিগ্রেড, এর সাথে কত যোগ হবে -3 থাকবে, তার সাথে কত যোগ হবে 273 কেলভিন যুক্ত হবে, তাহলে যোগ করো, 273 থেকে 3 বাদ দিয়ে দাও, তাহলে কত আসছে 270, 270 কেলভিন, তাহলে কত এসছে 270 কেলভিন।
আর ভি2 মানে কি? ভি2 মানে হচ্ছে গ্যাসের অন্তিম আয়তন। গ্যাসের অন্তিম আয়তন। অন্তিম আয়তন কত দেওয়া আছে? গ্যাসের অন্তিম আয়তন 1 লিটার আছে। 1 লিটার মানে কত হবে? 1000 সেন্টিমিটার কিউব। 1 লিটার সমান সমান 1000 সেন্টিমিটার কিউব। এগুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে প্রথম লেকচার নাম্বার 1 দেখতে হবে, ওখানে ডিটেলসে পড়েছে। লেকচার নাম্বার 1 অথবা 2 দেখলে এখানে সব এককের মধ্যে ট্রান্সফার কিভাবে হচ্ছে আমরা দেখেছি। আর টি2 মানে কি? গ্যাসের অন্তিম তাপমাত্রা। কত আছে গ্যাসের অন্তিম তাপমাত্রা? গ্যাসের অন্তিম তাপমাত্রাই চেয়েছে, তাহলে কি হবে? এটা জিজ্ঞাসা চিহ্ন। এবার 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি দেখো, 1 নং সমীকরণ থেকে, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ টি2 সমান সমান কি ছিল দেখো, টি2 সমান সমান নিচে কি ছিল? ভি1 ছিল। নিচে কি ছিল? ভি1। নিচে ভি1 থাকলে উপরে তাহলে কি হবে? টি1 ভি2 হবে। তাহলে এখানে মান বসাও, বা টি2 সমান সমান ভি1 এর মান কত পেয়েছি? ভি1 এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? ভি1 এর মান 750। ভি1 এর মান 750 দেওয়া আছে। আর টি1 এর মান কত দেওয়া আছে? টি1 এর মানও দেওয়া আছে বইয়ে, কত দেওয়া আছে? টি1 এর মান 270। টি1 এর মান দেওয়া আছে 270, ইন্টু ভি2 এর মান কত দেওয়া আছে? ভি2 এর মান দেওয়া আছে হচ্ছে, ভি2 এর মান আমরা বের করে রেখেছি। ভি2 এর মান কত এসছে? ভি2 এর মান হচ্ছে 1000। তাহলে দেখো কোনটা, এই শূন্য আর এই শূন্য কাটছে। আর যদি 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে 3 25 কত হয়? 75। আর 25 দিয়ে কাটলে 4 কত হবে? 4 25 100। আর 3 দিয়ে এটাকে কাটো, 3 নং 27, তারপর কত একটা একটা জিরো, তাহলে কত আসছে টি2 মান? টি2 মান হচ্ছে 4 নং 36, 360। কত আসছে? 360। যদি 360 আসে, এত কেলভিন হবে, এত কেলভিন। তাহলে আমার শেষে উত্তরটা কিসে নিতে হবে? শেষের উত্তরটাকে আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে নেব। তাহলে গ্যাসের অন্তিম আয়তন, অন্তিম তাপমাত্রা, অতএব গ্যাসের অন্তিম তাপমাত্রা, অন্তিম তাপমাত্রা কত হবে? গ্যাসের অন্তিম তাপমাত্রা 660-এর থেকে কত বাদ দিতে হয়? 273 কেলভিন, 273 বাদ দিতে হবে, তাহলে এটা ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে। তাহলে বাদ দিয়ে দাও, এটা দেখো বাদটা দেখি দাও। 273 বাদ দিচ্ছি, 10-এর থেকে 3 বাদ দিলে কত হবে? 7। হাতে কত থাকবে? 1। একের সাথে যুক্ত হবে 7 থেকে 8। তাহলে দেখো 36 থেকে 28 বাদ দিলে কত হয়? 36 থেকে 28 বাদ দিলে 8 হবে। তাহলে কত এসছে? 87 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কত এসছে? 87 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা যাচ্ছে? 87 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 87 ডিগ্রি সেন্টিগ্রেড এসছে। তারপরে কোশ্চেন দেখো কি আছে, বলছে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 546 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? স্থির চাপ লেখা আছে না? স্থির চাপ লেখা মানে কিসের সূত্র? চার্লসের সূত্র। আর চার্লসের সূত্রে কি কি ধ্রুবক থাকে? চার্লসের সূত্রে কি কি ধ্রুবক থাকে? গ্যাসের চাপ আর গ্যাসের ভর। গ্যাসের চাপ আর গ্যাসের ভর। তাহলে আমরা কি জানি এখানে কোনটা টি1? তাহলে এটা টি1। এটা তাহলে কি হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এত করা হয়েছে, এটা তাহলে কি হবে? টি2। আর অন্তিম আয়তনের সঙ্গে বলছে, অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তন, তাহলে অন্তিম আয়তন মানে কি? ভি2 আর কি? ভি1। তার মানে তোমাকে চেয়েছে কি? ভি2/ভি1, অথবা কি লিখতে পারো? ভি2:ভি1 এর মান চেয়েছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি, আমরা জানি ভি1/টি1 সমান সমান নিচে টি2 থাকবে, ওপরে কি হবে? ভি2 হবে। তাহলে আমার এখান থেকে কি বের করতে হবে? ভি1, ভি2 বাই কত লিখতে হবে? ভি2/ভি1, ভি2/ভি1। তাহলে আমি এখান থেকে কি করছি দেখো, এইটা এই পাশে নিয়ে এই কোনাকুনি গুণ করে দিচ্ছি। কোনাকুনি গুণ করলে কত হবে? টি1/ভি2 সমান সমান টি2/ভি1। তাহলে দেখো ভি2 বাই এই ভি1 এর সাথে গুণ কি ছিল? গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে? ভাগ হলো। তাহলে এই পাশে কি পড়ে থাকছে? টি2। আগে সবার এই পাশে আগে দেখতে হয় টি2, আর এই পাশে কি পড়ে থাকবে? ভি2 তো নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে আছে? টি1। তাহলে টি1 ওই পাশে কি অবস্থায় ছিল? গুণ। তাহলে এই পাশে আসলে কি হবে? ভাগ। তাহলে এইটা হচ্ছে 1 নং। আমার ভি2/ভি1 এর মানই চেয়েছে। তাহলে এখানে কোনটা কি শুধু সেটা লিখে নিই। এখানে ভি1 কে কি কি বলে? ভি1 কে গ্যাসের কি বলে? গ্যাসের অন্তিম না প্রাথমিক বলো? প্রাথমিক। প্রাথমিক আয়তন, যার মান জানি না, ভি1ই থাক। আর ভি2 সমান সমান কি বলে? গ্যাসের অন্তিম আয়তন।
তারপরে চলে আসো T1 মানে কি? T1 হচ্ছে গ্যাসের প্রাথমিক তাপমাত্রা, গ্যাসের প্রাথমিক তাপমাত্রা যার মান কত দেওয়া আছে বইয়ে? দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, সেটাকে কেলভিনে নিতে হবে। তাহলে 0 প্লাস কত হবে? 273, যোগ করতে হবে, এত কেলভিন হলো। তাহলে কত আসছে? 273 কেলভিন। একইভাবে T2 সমান সমান কি হবে? T2 সমান সমান গ্যাসের অন্তিম তাপমাত্রা যার মান কত দেওয়া আছে? কত? 546 দেওয়া আছে। 546 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে না? 546 ডিগ্রি সেন্টিগ্রেডকে কি করতে হবে? 546-এর সাথে কত যোগ হবে? 273 যোগ করো। যোগ করলে এটা কিসে যাবে? কেলভিনে যাবে। যোগ করে দেখো কত আসছে। 3 আর 6 কত হয়? 9। 3 আর 6 করলে কত আসছে? 9 এসছে। আর 7 আর 4 কত? 11-1 হাতে কত? 1। 5 আর 2 7 একে 8, মানে 819 ডিগ্রি, 819 কেলভিন আসছে। 819 কেলভিন আসছে। ডিগ্রি, সরি ডিগ্রি হবে না এখানে, কেলভিনে ডিগ্রি বসবে না, হ্যাঁ ফ্লোতে বলে ফেলেছি, দেখ কেটে দিলাম। তারপরে দেখ, তাহলে এটা এসছে এত কেলভিন। কেলভিনটা ঠিক করে লিখে দিই, দেখ, এত কেলভিন এসছে। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি দেখো, V1 বাই কত ছিল? V1 নয়, সরি V2 বাই V1 ছিল। V2 বাই V1 এর মান আমরা বের করে রেখেছি কত? দেখো V2 বাই V1 এর মান T2 বাই T1। কোনটা দেওয়া আছে? T2 বাই T1। তাহলে T2 বাই T1 দেওয়া আছে। V2 বাই V1 সমান সমান T1 এর মান কত? 819, আর T1 এর মান কত? 273। 819 আর 273, 819 আর 273। তাহলে দেখো কত কাটছে, এইটা দিয়ে একবারে 3 ঘর কেটে যাচ্ছে। তাহলে পরে একটা স্লাইড নিয়ে লিখছি, একটা স্লাইড নিয়ে নিই। বা তাহলে ওই লাইনটা লিখছি আমরা, V2 বাই V1 সমান সমান V2-র মান কত এসেছিল? V2-র মান আছে আমাদের, V2-র মান কত এসছে? 819, আর নিচে কত? 273। দেখো এটা 3 গুণ, 3 3 9, 3 7 21-1 হাতে কত? 2, 3 2 6 2 8। তার মানে এইটা দিয়ে পুরোটা কাটলে কত হবে? 3, আর নিচে কত? 1। তাহলে এর অনুপাতটা যদি লিখি, তাহলে V2 কত হবে? V1 সমান সমান কত? 3:1। 3:1, বোঝা গেছে? পরে নেক্সট কোশ্চেন আসো, দেখো কি বলছে। 300 কেলভিন তাপমাত্রায় এত মিলিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন এত সেন্টিমিটার কিউব, তাহলে এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত? দেখো এখানে দেখো ভালো করে বুঝো। বলছে 300 কেলভিন তাপমাত্রায়, তার মানে এটা T1, এটা দেওয়া আছে। এত মিলিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন কত দেওয়া আছে? এত। এসটিপিতে ওই গ্যাসের, বলছে এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে? তাহলে এখানে কি, এখানে কোন সূত্রে ফেলবো, কি করে বুঝবো? এখানে তো বোঝাই যাচ্ছে না যে চাপ স্থির আছে কিনা। অনেকের মনে হতে পারে যে এখানে বোঝাই যাচ্ছে না যে চাপ স্থির আছে কিনা, কারণ চাপ তো সমান বলিনি, বা ওই চাপ কোনো কথাই নেই, বা চাপ ধ্রুবক বা চাপ স্থির এসব কোনো ওয়ার্ড নেই। কিন্তু হ্যাঁ, এটা কিভাবে দেওয়া আছে? হিডেন ভাবে দেওয়া আছে। দেখো এসটিপিতে, এসটিপিতে এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার হয়। আবার এসটিপিতে পড়িয়েছি, এসটিপিতে চাপ কত হয় গ্যাসের? 1 atm। 1 atm কে কি বলে? 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, অথবা একে কি বলে? 760 মিলিমিটার এইচজি চাপ। তার মানে এখানে এস কত দেওয়া আছে? 760 মিলিমিটার এইচজি চাপ দেওয়া আছে। ওই সেই চাপটাই এখানে কিভাবে লিখেছে? এসটিপিতে। এসটিপিতে মানে এখানেও চাপ কত দেওয়া আছে? 760 মিলিমিটার এইচজি চাপ। বোঝা গেছে? তাহলে যদি বুঝে থাকো তাহলে এবার দেখো, তার মানে কোনটা স্থির রয়েছে? পি স্থির রয়েছে। আর পি স্থির থাকা মানে কিসের সূত্র? চার্লসের সূত্র। তাহলে এবার চার্লসের সূত্র অ্যাপ্লাই করবো। দেখো চার্লসের সূত্র অ্যাপ্লাই করছি, চার্লসের সূত্র। তাহলে আমরা জানি আমরা কি জানি? আমরা জানি V1 বাই T1 সমান সমান V2 বাই T2। কার মান চেয়েছে? গ্যাসের আয়তন কত? গ্যাসের আয়তন মানে V2-র মান চেয়েছে। তাহলে এখান থেকে V2 গুণ করো, V2। তাহলে T1 V2 সমান সমান এদিক কত হবে? V1 T2 হবে। তাহলে এখান থেকে আমরা যদি V2 বের করে রাখি, V2 সমান সমান কি লেখা যায়? উপরে থাকবে V1 T2, আর নিচে কত আসবে? T1 আসবে। এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখছি। এটাকে কত? 1 নং সমীকরণ দিয়ে রাখছি। তাহলে এখানে 1 নং সমীকরণ যদি থাকে, এখানে এখানে কি হবে দেখো, এখানে এখানে V1 কে কি বলে? এখানে V1 কে গ্যাসের প্রাথমিক আয়তন,
প্রাথমিক আয়তন, গ্যাসের প্রাথমিক আয়তন কত দেওয়া আছে? গ্যাসের প্রাথমিক আয়তন বলছে গ্যাসের প্রাথমিক আয়তন কোনটা দেওয়া আছে? 300 সেন্টিমিটার কিউব, 300 সেন্টিমিটার কিউব। আর ভি টু মানে কি? গ্যাসের অন্তিম আয়তন, গ্যাসের অন্তিম আয়তন, যার মান কত দেওয়া আছে? জিজ্ঞাসা চিহ্ন। টি ওয়ান এর মান কত দেওয়া আছে? টি ওয়ান এর মান দেওয়া আছে গ্যাসের, টি ওয়ান এর মান কত দেওয়া আছে? টি ওয়ান এর মান হচ্ছে গ্যাসের, দেখো টি ওয়ান এর মান কি দেওয়া আছে? টি ওয়ান মানে হচ্ছে গ্যাসের প্রাথমিক, কি প্রাথমিক তাপমাত্রা, প্রাথমিক তাপমাত্রা, গ্যাসের প্রাথমিক তাপমাত্রা বলার চেষ্টা করবো তোমরা। গ্যাসের প্রাথমিক তাপমাত্রা মানে কত? মানে কত দেওয়া আছে? 300 কেলভিন, কেলভিনেই দেওয়া আছে এখানে, আর ট্রান্সফার করার দরকার নেই, তাহলে কেলভিনেই দেওয়া আছে 300 কেলভিন। টি টু মানে কি? গ্যাসের অন্তিম তাপমাত্রা, অন্তিম তাপমাত্রা কত? জিজ্ঞাসা চিহ্ন। অন্তিম তাপমাত্রাটাই চেয়েছে না, অন্তিম তাপমাত্রা দেওয়া আছে, কত দেওয়া আছে? এসটিপিতে ওই গ্যাসের বলছে, এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে? ও অন্তিম তাপমাত্রাও দেওয়া আছে, কত দেওয়া আছে? অন্তিম তাপমাত্রা বলো তো কত দেওয়া আছে তাহলে? অন্তিম তাপমাত্রা এখানে কত বসাবো দেখো, অন্তিম তাপমাত্রা এখানে কত বসাচ্ছি? বলছে এসটিপিতে, বলেছে না? এসটিপিতে আমি বললাম, এসটিপিতে, এসটিপিতে যে কোনো গ্যাসের চাপ কত হয়? 1 atm, পি এর মান কত হয়? 1 atm হয়, অথবা 76 সেন্টিমিটার এইচজি চাপ, অথবা 760 মিলিমিটার এইচজি চাপ হয়, তাই তো? আর এইটারই হচ্ছে যদি আমরা টেম্পারেচারটা ধরি, টেম্পারেচার কত হয়? টেম্পারেচার হচ্ছে 273 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, অথবা 273 কেলভিন হয়। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে এখানে টেম্পারেচার কত দেওয়া আছে? এসটিপি মানে কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বা সেটার মানে কত? 273 কেলভিন। তাহলে ওখানে লিখতে হবে, হিডেন ছিল এটা, দেখো সবার শেষ লাইনে। তাহলে অন্তিম তাপমাত্রা কত? অন্তিম তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। অন্তিম তাপমাত্রা কত হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কত? 0 প্লাস 273 কেলভিন, তাহলে কত আসছে? 273 কেলভিন। তার মানে কত আসছে? 273 কেলভিন। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, কি পাচ্ছি দেখো, 1 নং সমীকরণ থেকে, 1 নং সমীকরণে কি ছিল? ভি টু সমান সমান ছিল, ভি টু সমান সমান নিচে টি ওয়ান থাকবে, তাহলে উপরে কি থাকবে? ভি ওয়ান টি টু থাকবে। তাহলে ভি টুর মান আমরা যেহেতু বের করবো, তাহলে ভি টুর মান হচ্ছে টি ভি ওয়ান এর মান, ভি ওয়ান এর মান কত দেওয়া আছে দেখো? ভি ওয়ান এর মান দেওয়া আছে কত? 760, 760 না, ভি ওয়ান এর মান 300, ভি ওয়ান এর মান কত দেওয়া আছে? 300 গুণ, দাগটা পড়ে গেছে, দাঁড়াও দাগটা কেটে দিই, ইন্টু টি টুর মান কত পেয়েছি? 273, আর টি ওয়ান এর মান কত পেয়েছি? 300, টি ওয়ান এর মান কত দেওয়া আছে? 300, টি ওয়ানে যে 300 দেওয়া আছে, তাহলে 300 আর 300 কাটছে, তাহলে কত পড়ে থাকছে? ভি টুর মান, তাহলে ভি টুর মান কত এসছে? 273, এত কি হবে? একক সেন্টিমিটার কিউব। গ্যাসের চাপ, গ্যাসের আয়তনের একক কি দেওয়া আছে এখানে? সেন্টিমিটার কিউব। তাহলে যদি এইটা থাকে তাহলে কি লিখতে পারি? এবার তাহলে লিখবো কি? গ্যাসের অন্তিম আয়তন, অন্তিম আয়তন, গ্যাসের অন্তিম আয়তন কত? 273 সেন্টিমিটার কিউব, 273 সেন্টিমিটার কিউব। দাঁড়াও তিনটে ঠিক করে লিখে দিই, এই বোর্ডের উপর লেখা খুব কঠিন হয়। 273 সেন্টিমিটার কিউব, 273 সেন্টিমিটার কিউব। তো চলে আসো দেখো, তো চার্লসের সূত্রের যত অঙ্ক ছিল এর বাইরে আর চার্লসের সূত্র থেকে কিছু অঙ্ক প্র্যাকটিস করার দরকার নেই। চার্লসের সূত্রে যত অঙ্ক আসার কথা সব অঙ্ক আমরা করে ফেলেছি। এরপর দেখো নেক্সট টপিক যেটা স্টার্ট করবো, তো তার আগে একটু আমরা জল খেয়ে নিই। কি দেওয়া আছে দেখো, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় দেওয়া আছে। সমন্বয় মানে কি? বয়েল ও চার্লসের সূত্রকে একসঙ্গে যোগ করো, একসঙ্গে করো, একসঙ্গে করলে তুমি কি পাবা? আমরা প্রথম কথা বয়েলের সূত্র থেকে কি পেয়েছিলাম? যখন আমরা বয়েলের সূত্র পড়েছিলাম, আর একটু আগে কোশ্চেন দিয়েছি, কমেন্টে বলেছিলাম যে বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কি কি। বয়েলের সূত্রে আমরা কি জেনেছিলাম? বয়েলের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম? বয়েলের সূত্র থেকে পাই, এগুলো লেখার দরকার নেই, বয়েলের সূত্র থেকে কি পাই? পিভি, কি পেয়েছিলাম? পি প্রপোর্শনাল 1/v, এরমই রাখি, পিভি পরে লিখছি, পি প্রপোর্শনাল 1/v পেয়েছিলাম। চার্লসের সূত্র থেকে কি পেয়েছি? এখানে লিখছি, চার্লসের সূত্র থেকে পাই, চার্লসের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম? চার্লসের সূত্র থেকে পাই, বয়েলের সূত্র থেকে, মানে এখানে একটা থেকে মিস হয়ে গেছে, লেখার দরকার নেই, কারণ এটা তোমাদের এখানে লিখতে হবে না, পরীক্ষায় কিভাবে লিখতে হবে না সে সব করে রেখেছি, খালি দেখো। চার্লসের সূত্র থেকে পাই, কি পেয়েছে? চার্লসের সূত্র পেয়েছিলাম ভি প্রপোর্শনাল টি,
চার্লসের সূত্রে কি পেয়েছিলাম, ভি প্রপোর্শনাল টি। তাহলে দেখো এই দুটোকে যখন আমরা একসঙ্গে লিখবো তখন কি পাবো, এই দুটোকে যখন একসঙ্গে লিখবো তখন কি পাচ্ছি, এই দুটোকে একসঙ্গে লিখে কি লিখতে পারি দেখো, এই দুটোকে একসঙ্গে লিখলে কি লিখতে পারি, ভি প্রপোর্শনাল কত পেয়েছিলাম, চার্লসের সূত্র থেকে ভি প্রপোর্শনাল টি পেয়েছি। তাহলে এখান থেকে আমরা যদি এটা এইভাবে করেছিলাম, এখানে যদি আমরা এটাকে সলভ করার চেষ্টা করি তাহলে কি হবে দেখো, বা এরম পেয়েছিলাম, উল্টে লিখেছি দেখো, এটা ছিল ভি প্রপোর্শনাল 1/p, তাহলে সুবিধা হবে 1/p, একই কথা। বয়লের সূত্রে এটাও ভুল নেই, এটাও রাইট, এটাও রাইট। তাহলে এইটা কেন লিখছি, কারণ এখানে কি রয়েছে, ভি এখানে রয়েছে, এখানেও ভি রয়েছে, এখানেও হবে। তাহলে তোমাকে এখানে এখানে ভি এর মানটা এখানে বসাতে হবে, একটু ঝামেলা হবে, তাহলে আমরা ওইভাবে না করে এটা শিখছি। তাহলে ভি প্রপোর্শনাল 1/p আর ভি প্রপোর্শনাল টি, দুদিক থেকে ভি আর ভি আছে, তাহলে যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করলে কি পাবো, ভি প্রপোর্শনাল হবে, দুটোই ভি 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 চলে এসছে। তাহলে উপরে কি থাকবে, টি। তাহলে উপরে টি আসছে আর নিচে কি রয়েছে, পি। এর জন্য এটা করলাম। তাহলে ভি প্রপোর্শনাল কত, টি বাই পি। ভি প্রপোর্শনাল কি, টি বাই পি। যদি ভি প্রপোর্শনাল টি বাই পি হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি এই প্রপোর্শনাল তুললে কি আসবে, একটা ধ্রুবক, কি নিচ্ছি, কে টি বাই কত, পি। তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে, কে এখানে একটা ধ্রুবক, তাহলে পি ভি সমান সমান কি এসছে, কেটি। পিভি সমান সমান কি এসছে, কেটি। তাহলে পিভি সমান সমান যদি কেটি আসে তাহলে এখান থেকে আর কি লেখা যায়, এখান থেকে তুমি আরেকটা জিনিসও লিখতে পারবা, সেটা কি, পি বা ভি বাই টি, মানে টিটার সাথে গুণ ছিল, এই পাশে আসলে কি হবে, ভাগ। তাহলে পি ভি বাই টি সমান সমান কি, কে। এটা ধ্রুবক, কেটা তো এমনি ধ্রুবক লেখাই, আগেই বলেছি ধ্রুবক, এখানে ধ্রুবক লিখলাম। এবার একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে কি হবে, এটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে কি, প্রথমে পি ওয়ান চাপ প্রয়োগ করেছে, ভি ওয়ান বাই টি ওয়ান, যা গুণ আসবে, যা মান আসবে, কেটে যা আসবে, পরের বার যদি সেই গ্যাসে একই পি টু চাপ দাও বা ভি টু চাপ, পি টু চাপে ভি টু আয়তন হল আর টেম্পারেচার টি টু হয়, তাহলে তার সম্পর্ক কি হবে, পি ওয়ান ভি ওয়ান বাই এখানে টি ওয়ান সমান সমান পি টু ভি টু বাই টি টু। একটু আগে আমরা যেরকম করেছিলাম চার্লসের বয়েলের সূত্রে করার সময় কি করেছিলাম দেখো, বয়েলের সূত্রে করার সময়, এই যে বয়েলের সূত্র যখন করেছিলাম আমরা তখন এরকম লিখেছিলাম না, বয়েলের সূত্রে পিভি সমান সমান কি, ধ্রুবক লেখা ছিল। তাহলে পি ওয়ান ভি ওয়ান সমান সমান কি করেছিলাম, পি টু ভি টু। একইভাবে চার্লসের সূত্রে কি করেছিলাম, চার্লসের সূত্রে কি করেছিলাম, চার্লসের সূত্রে কি পেয়েছিলাম, ভি প্রপোর্শনাল টি পেয়েছিলাম। তাহলে ভি বাই টি সমান সমান কি করেছিলাম, ধ্রুবক করেছিলাম, ধ্রুবক লিখেছিলাম, তার মানে কি লিখেছিলাম, ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান কত হবে, ভি টু বাই টি টু। তাহলে এখানে যেটা পাচ্ছি সেটা কি, পিভি বাই টি সমান সমান কি, ধ্রুবক। পিভি বাই টি সমান সমান কি এসছে, ধ্রুবক। যদি এরকম আসে তাহলে কি লিখতে পারি, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান কত হবে, পি টু ভি টু বাই টি টু। আবার সেম যদি আবার করি, পি কত হবে, তাহলে পি থ্রি ভি থ্রি বাই টি থ্রি, এরকমভাবে চলতেই থাকবে। এভাবে কি চলতে থাকবে, বোঝা যাচ্ছে কি বললাম, এভাবে চলতেই থাকবে। তাহলে এখান থেকে দেখো সবার শেষে যেটা আসছে, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান পি টু ভি টু বাই টি টু। একটু বয়েলের চার্লসের সমন্বয় সূত্র, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রের এটা ফর্ম। এটা দিয়ে অনেক অঙ্ক করা যেতে পারে, এটার সাহায্যে অনেক অঙ্ক করা যেতে পারে। এবার দেখো পি বাই বি, যেখানে যেটা পেয়েছো পিভি সমান সমান কেটি পেয়েছো, এই পিভি আর কে টু কি হবে, যখন এই কে এর মান কার উপর নির্ভর করে, এই কে এর মান হচ্ছে গ্যাসের ভর, চাপ এবং আয়তন আর তাপমাত্রার উপর নির্ভরশীল করে। কি করে, এই যে এখান থেকে কেটা পেয়েছো, কেটা ধ্রুবক, এই কেটার মান কার কার উপর নির্ভর করবে, গ্যাসের ভরের ওপরে, আর কার ওপরে, গ্যাসের চাপ, গ্যাসের ভর, গ্যাসের চাপ, আর কি, গ্যাসের আয়তন আর তাপমাত্রার উপরে, গ্যাসের আয়তন আর তাপমাত্রার উপরে এই কে এর মানটা নির্ভর করবে, কে এর মানটা নির্ভর করবে, বোঝা গেল, কে এর মানটা নির্ভর করবে। যদি তুমি 1 গ্রাম অণু বা 1 মোল সমস্ত গ্যাসের ক্ষেত্রে, মানে 1 মোল গ্যাসের ক্ষেত্রে, 1 মোল কি, 1 মোল মানে, ধরো তুমি 1 মোল বলছো, মোল আমি পরে ক্লাসে, নেক্সট ক্লাসে মোল করব, খালি এখন বোঝো, 1 মোল যে কোনো পদার্থে অণুর সংখ্যা কত হয়, 6.022 ইন্টু 10⁻23, এতটি অণু থাকে। এই 1 মোলেরই আর এক নাম কি বলে, 1 গ্রাম অণু বলে, 1 গ্রাম অণু বলে, 1 গ্রাম অণু বলে, এই 1 গ্রাম অণু বলে। তার মানে কি, এখান থেকে বোঝানোর জন্য দেখো একটা স্লাইড নিচ্ছি, ভালো করে বোঝো, এখান থেকে স্লাইড নিয়ে নিচ্ছি। দেখো আমি বললাম 1 মোল, 1 মোল, বা একে আরেক ভাবে কি বলে, 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে, 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের ক্ষেত্রে কের মান ধ্রুবক, কের মান চেঞ্জ হয় না, কের মান কি হয়, কের মান চেঞ্জ হয় না, একই থাকে। এই যে কেটা পাচ্ছ, এই যে কে, এই কেটা গ্যাসের ভর, তাপমাত্রা, চাপ
আর কি আয়তনের উপর নির্ভর করে। এবার যে তুমি এক মোল গ্যাস, এক মোল অণু, মানে এক মোল যে কোনো গ্যাস অথবা 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের ক্ষেত্রে কি হবে, এই কে এর মানটা ধ্রুবক হবে। এক মোল মানে কি 6.022 ইন্টু 10⁻23 এতটি অণু থাকবে ওতে। ওই গ্যাসে কতগুলো অণু থাকবে, এতটি অণু থাকবে। ধরো তুমি দুটো গ্যাস নিয়েছো, একটা গ্যাসে অক্সিজেন গ্যাস রয়েছে আর একটা গ্যাসের মনে করো হিলিয়াম গ্যাস রয়েছে বা হাইড্রোজেন গ্যাস রয়েছে। এখানে যদি 1 মোল অক্সিজেন গ্যাস নাও, 1 মোল অক্সিজেন গ্যাস নাও, আর এখানেও যদি 1 মোল হাইড্রোজেন গ্যাস নাও, 1 মোল, এখানে লিখে দিচ্ছি 1 মোল যদি হাইড্রোজেন গ্যাস নাও, 1 মোল যদি হাইড্রোজেন গ্যাস নাও, তাহলে এখানে যে কে এর মান পাবা সেই কে এর মান এখানেও তাই পাবা। মানে এখানে যদি কে এর মান x পাও, এখানে কে এর মান কত হবে, x হয়। এখানেও যদি 2 পাও, এখানে কত পাবা, 2 পাবা। মানে কে এর মান কি হবে, একই হবে। কে এর মান কি হবে, একই হবে। এই জন্য 1 গ্রাম অণু বা 1 মোল গ্যাসের ক্ষেত্রে কে সমান সমান আর লেখা হয়। আর কি, আর কি হচ্ছে গ্যাসের সার্বজনীন কনস্ট্যান্ট, সার্বজনীন ধ্রুবক। গ্যাসের কি সার্বজনীন ধ্রুবক, বা গ্যাসের মোলার ধ্রুবকও বলে, বা গ্রাম আণবিক ধ্রুবকও বলে। তো এইগুলো আমরা পরে ডিটেলস জানবো, খালি এখন নাম শুনে রাখো। কি কে সমান সমান আর কখন হয়, 1 গ্রাম অণু গ্যাস বা 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে কে আর আর এর মান কি হবে, সমান হবে। এর জন্য এই আরটাকে, এর জন্য কি বলছে, আর কে একে কি বলে, আর কে কি বলে, এই আরটাকে কি বলে, গ্রাম আণবিক, গ্রাম আণবিক বলে, গ্রাম আণবিক গ্যাস ধ্রুবক বলে, বলে বা মোলার গ্যাস ধ্রুবক বলে। তাহলে এইটাকে দেখো, এবার তাহলে আমরা কি লিখছি, পিভি সমান সমান যে সমীকরণটা ছিল, পিভি সমান সমান কেটি, এই সমীকরণটা ছিল। পিভি সমান সমান কি, এটা এই সমীকরণটা ছিল। এই সমীকরণে আমরা পিভি সমান সমান কখন লিখবো, পিভি সমান সমান আর টি লিখবো কখন, যখন 1 মোল বা 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের ক্ষেত্রে। আরটাকে কি বলে, আরটাকে কি বলে, আরটাকে বলে মোলার গ্যাস ধ্রুবক অথবা গ্রাম আণবিক গ্যাস ধ্রুবক বলে, গ্রাম আণবিক গ্যাস ধ্রুবক বলে। এইবার যে পিভি ইকুয়াল টু আর টি পেয়েছে, এইটাকেই গ্যাসের কি বলে, আদর্শ গ্যাস সমীকরণ বা অবস্থার সমীকরণ। একে কি বলে, আদর্শ গ্যাস সমীকরণ বা অবস্থার সমীকরণ এর নাম দিয়েছে, এটাকে বলে। এইবার যে আমরা একটু আগে যেটা পড়েছিলাম, একটু আগে যেটা পড়েছিলাম সেটা কি করেছিলাম এর আগে, P1 V1 বাই T1 সমান সমান কে। ওইভাবে এখানেও ওইভাবেও লেখা যায় যে P1 V1 বাই T1 সমান সমান কি P2 V2 বাই T2, এখান থেকে লেখা যেতে পারে, যেটা এখান থেকে লেখা না, যেটা একটু আগে বলেছি। বোঝা যাচ্ছে কি বললাম। এইবার দেখো পরীক্ষার হলে কিভাবে লিখবা, এক্সাম হলে আমরা কিভাবে লিখবো এটাকে। এক্সাম হলে দেখো কিভাবে লিখতে পারি, এই যে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, এইটা কিভাবে লিখেছি দেখো। ধরি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, ধরি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের টি পরম তাপমাত্রায় চাপ কত পি, মানে একটা নির্দিষ্ট ভর রয়েছে, মানে কোনো একটা নির্দিষ্ট মনে করো গ্যাস 5 কেজি গ্যাস রয়েছে বা 10 কেজি গ্যাস রয়েছে, ওই গ্যাসের টি পরম তাপমাত্রায়, টি পরম তাপমাত্রায় চাপ কত পি আর আয়তন কত ভি, হলে কি বয়লের সূত্র অনুসারে কি লিখতে পারি, ভি প্রপোর্শনাল 1/পি। আর আমি লিখেছিলাম পি প্রপোর্শনাল 1/ভি, একই কথা। এইটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। এর মানে পি বাড়লে কি হবে, পি যদি বাড়াই তাহলে ভি কমবে, আর এটার মানে ভি বাড়ালে, এটা যদি ভি বাড়ায় তাহলে পি কি হবে, কমবে। অথবা যদি পি, এখানে যদি বলো পি কমছে তাহলে ভি বাড়ছে, উল্টো। চার্লসের সূত্র অনুযায়ী কি লিখেছিলাম, ভি প্রপোর্শনাল টি যখন এম আর পি স্থির। বয়লের সূত্রে কি গ্যাসের ভর আর তাপমাত্রা স্থির থাকে, চার্লসের সূত্রে কি গ্যাসের ভর আর চাপ স্থির থাকে। এগুলো আমরা সব ডিটেলসে পড়েছি। পরে চলে আসো, যৌগিক ভেদের সূত্র অনুযায়ী কি লিখতে পারি, যৌগিক ভেদের সূত্র অনুসারে ভি প্রপোর্শনাল টি বাই পি, যেটা একটু আগে দেখিয়েছি। ভি সমান সমান কত হবে, কে টি বাই পি হবে, তাহলে পিভি সমান সমান কে টি এসছে, আর পিভি বাই টি সমান সমান কে, এটাকে 1 নং সমীকরণ দিয়ে লিখছি। পরীক্ষা এক্সামে হলে কিভাবে লিখবোর জন্য, এখানে দেখো কে একটি ধ্রুবক, কে এর মান কি গ্যাসের ভর, চাপ এবং আয়তন ও তাপমাত্রার উপর নির্ভরশীল, তাপমাত্রার উপরে নির্ভরশীল। তারপরে দেখো, এবার বলছে 1 গ্রাম অণু বা 1 মোল সমস্ত গ্যাসের ক্ষেত্রে, সমস্ত গ্যাসের মানে কি, তুমি অক্সিজেন গ্যাস নিতে পারো, হাইড্রোজেন গ্যাস নিতে পারো বা ওজোন গ্যাস নিতে পারো, যে কোনো গ্যাসই নাও না কেন একই কে এর মান। আর আর কে এর মান কি হবে, প্রত্যেকটা গ্যাসের সমান হবে, এখানে যা কে এর মান হবে এখানেও তাই হবে, এখানেও তাই হবে। এর জন্য কে ইকুয়াল টু আমরা কি লিখবো, আর, এখানে আর, এখানেও আর, এখানে আর, কে আর কি সমান। অর্থাৎ 1 গ্রাম অণু বা 1 মোল গ্যাসের ক্ষেত্রে কে ইকুয়াল টু আর লেখা হয়। আর কে কি বলে, গ্রামাণবিক বা মোলার গ্যাস ধ্রুবক বলে। তাহলে পিভি ইকুয়াল টু কে জায়গায় কত বসেছি, আর টি। এই সমীকরণকে কি বলে, এই যে এই সমীকরণটাকে কি বলে, আদর্শ গ্যাস সমীকরণ বা অবস্থার সমীকরণ বলে। এরপরে কি, এগুলো সব বলে দিয়েছি আমরা।
আবার কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের প্রাথমিক চাপ, ওই যেটা একটু আগে বলেছি, প্রাথমিক চাপ আয়তন ও তাপমাত্রা যথাক্রমে P1 V1 আর T1 এবং অন্তিম চাপ আয়তন ও তাপমাত্রা যথাক্রমে P2 V2 T2 হলে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ কোনটা দিয়েছিলাম, এই যেটা 1 নং সমীকরণ থেকে পাই কি পাই, P1 V1 বাই T1 সমান সমান কে ধ্রুবক, ধ্রুবকের মান চেঞ্জ হবে না, তাহলে P2 V2 বাই T2 মানে সমান সমান কে ধ্রুবক, তাহলে এই ধ্রুবক সমান মানে কি P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। এটা হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, এটা হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। তো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র পড়েছি এবং বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রের উপর বেস করে কিছু অঙ্ক প্র্যাকটিস করবো এবার। তো চলে আসো যে প্রথম অঙ্কটা দেখো, বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়। গ্যাসের চাপ ও আয়তন উভয় কি হয়েছে, দ্বিগুণ হয়। যদি উভয় দ্বিগুণ হয়, দ্বিগুণ বৃদ্ধি পায়, উভয় কি দ্বিগুণ বৃদ্ধি পায়, গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত, চূড়ান্ত মানে কি অন্তিম, এই চূড়ান্ত মানে কি অন্তিম, তাহলে অন্তিম উষ্ণতা কত। তাহলে দেখো আমরা জানি, আমরা জানি কি জানি আমরা, দেখো এবার মনে হচ্ছে তোমরা কি করে বুঝবো এখানে যে বয়েলের কোন সূত্রটা অ্যাপ্লাই করবো, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটা অ্যাপ্লাই করবো কিভাবে, কিভাবে অ্যাপ্লাই করবো, তাই তো। এখানে দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দেওয়া আছে, কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ আয়তন, মানে চাপও বাড়ছে, সঙ্গে কি আয়তনও বাড়ছে, দুটোই বাড়ছে অথবা দুটোই কমছে, মানে কোনো স্থির নেই, চাপ আর ভি এর মধ্যে কোনো স্থির হয়েছে, কোনো কিছু স্থির নেই। আরও কি বলছে, গ্যাসের তাপমাত্রা, চূড়ান্ত তাপমাত্রা কত হবে, মানে টেম্পারেচারও চেঞ্জ হয়ে যাচ্ছে, তার তিনটেই চেঞ্জ হয়ে গেছে। যখনই তিনটে চেঞ্জ হয়ে যাবে তখনই কিসের সূত্র অ্যাপ্লাই করবা, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। কি লিখতে পারি তাহলে, P1 V1 বাই কত T1 সমান সমান কত ছিল, P2 V2 বাই T2, P2 V2 বাই T2 হচ্ছে, P2 V2 বাই T2। এখানে কার মান চেয়েছে, দেখো এখানে T2 মান চেয়েছে, তাহলে এখান থেকে আমরা T2 মান বের করে নিচ্ছি, তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে T2 P1 V1 সমান সমান এটা গুণ হবে, কত আসবে, P2 V2 আর সঙ্গে T1 গুণ অবস্থায় এভাবে রাখছি। তাহলে এখান থেকে আমরা যদি T2 বের করি, T2 সমান সমান তাহলে কি লিখবো, নিচে তো P1 V1 আসবে আর উপরে কি থাকছে, P2 V2 আর কত T1, তাহলে এইটা হচ্ছে 1 নং সমীকরণ। এখানে কি লিখতে পারি, এখানে P1টাকে কি বলে, গ্যাসের প্রাথমিক চাপ, গ্যাসের প্রাথমিক চাপ, গ্যাসের প্রাথমিক চাপ, যার মান কত দেওয়া আছে, গ্যাসের প্রাথমিক চাপের মান কত দেওয়া আছে, বলছে গ্যাসের প্রাথমিক চাপ ও আয়তন উভয় দ্বিগুণ করা হয়েছে, মানে চাপকে আমরা পি ধরে নিচ্ছি, এত ধরছি যে চাপটা হচ্ছে কত, পি ধরেছি। V1 কে কি বলে, গ্যাসের প্রাথমিক আয়তন বলে, গ্যাসের প্রাথমিক আয়তন, যার মান কত ভি ধরলাম, যার মান কত দেওয়া আছে ভি ধরেছি। T1 কে কি বলে, গ্যাসের প্রাথমিক তাপমাত্রা, কত দেওয়া আছে ওর মান, তাপমাত্রার মান দেওয়া আছে দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত হবে, 0 + 273 কেলভিনে বসাতে হবে, 0 + 273 এত কেলভিন। তাহলে কি লিখবো পরের লাইনে, যখন লিখতে পারি সমান সমান কত 273 কেলভিন, পরের লাইনে নিচে ওখানে লিখবো সমান সমান 273 কেলভিন। একইভাবে P2 মানে কি, গ্যাসের, গ্যাসের কি অন্তিম চাপ, কত আছে অন্তিম চাপ, গ্যাসের অন্তিম চাপ কত দেওয়া আছে দেখো, গ্যাসের অন্তিম চাপ দেওয়া আছে কোনটা, গ্যাসের অন্তিম চাপ উভয় দ্বিগুণ হবে, মানে আগে যদি পি থাকে পরে কত হবে 2P, আগে যদি আয়তন ভি থাকে পরে কত হবে 2P, তাহলে কত লিখবো 2P। একইভাবে V2 কি দেওয়া আছে, গ্যাসের অন্তিম আয়তন, কত দেওয়া আছে 2V, দ্বিগুণ বলে দিয়েছে। T2 মান কি, T2 হচ্ছে গ্যাসের অন্তিম তাপমাত্রা, কত দেওয়া আছে অন্তিম তাপমাত্রা, গ্যাসের অন্তিম তাপমাত্রা কত দেওয়া আছে দেখো, গ্যাসের অন্তিম তাপমাত্রা, গ্যাসের অন্তিম তাপমাত্রা কত চেয়েছে, তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি পাই, 1 নং সমীকরণটা কি ছিল দেখো, T2 মান, T2 সমান সমান কি ছিল, নিচে P1 V1, তাহলে T2 সমান সমান কি ছিল, নিচে P1 V1, নিচে P1 V1, তাহলে উপরে কত থাকবে T1 থাকবে আর P2 V2 থাকবে। এবার উল্টো ভাবে লেখা ছিল হয়তো, দেখো ঘোরানো ছিল যে P2 V2 আর T1 একই কথা, ও আগে পরে লিখে কোনো ব্যাপার, ঠিক আছে তোমরা যদি অসুবিধায় মুছে দিচ্ছি তাহলে, এটা আমরা লিখে এটা কেটে ওখানে লিখে দিচ্ছি, কিন্তু ও একই ব্যাপার, কোনো ব্যাপার নেই আগে পরে লেখা নিয়ে, তাহলে এটা T1 বা গুণের ক্ষেত্রে আগে পরে লেখা নিয়ে কোনো অসুবিধা নেই।
নিচে কত পি ওয়ান এর মান কত পি ওয়ান এর পি ধরেছিলাম, ভি ওয়ান এর মান ভি ধরেছি, আর পি টুর মান কত ধরেছি 2p, পি টুর মান কত 2p, ভি টুর মান কত 2v, ইন্টু টি ওয়ান এর মান কত 273। তাহলে এই পি আর এই পি কাটছে, এই ভি আর এই ভি কাটছে, তাহলে কত থাকছে 2×4 × 273। তাহলে নিচে লিখতে পারি যে 4 × 273টা টি2 সমান সমান এসছে 4 × 273। তাহলে কত আসছে 4 × 273 করলে? দেখো 3×4 = 12, হাতে কত 3×4 = 12, হাতে কত 1, 4×7 = 28, একে কত হবে 29, হাতে কত 2, 4×2 = 8, আর 2 কত হবে 10। তাহলে 1092, 10 কত 92 এত কেলভিন এসছে। তাহলে সবার শেষে অন্তিম উষ্ণতাকে আমরা কিসে রাখবো? ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে গ্যাসের অন্তিম তাপমাত্রা কত হবে? 1092 মাইনাস 273 এত কেলভিন। বাদ দাও, 2 থেকে 3 বাদ দাও, মানে এটা 12 হবে, 12 থেকে 3 বাদ দিলে কত থাকবে 9, হাতে কত 1, 8, 10 থেকে 8 বাদ দিলে কত, 10 থেকে 8 বাদ দিলে কত হবে 2, 1 যোগ হলো 3, তাহলে 11 থেকে 3 বাদ দিলে কত হবে 8 এত কেলভিন। তাহলে 800, ও এখানে 9 ছিল না, এখানে 1 হবে, 1 হবে, বিয়োগ করা ভুল হয়েছে, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি বিয়োগ করাটা, এখানে বিয়োগ করাটা ভুল হয়েছে, 1 হবে, হ্যাঁ এত কেলভিন। কি করে আসলে দেখো, 1092, তার থেকে 273 বাদ দিচ্ছি, তাহলে এটা 12 থেকে 3 বাদ দিলে কত হবে 9, হাতে 1, তাহলে এখানে কত আছে 7 1 8 হলো, তাহলে 9 থেকে 8 আগে 10 ধরে ফেলেছিলাম, তাহলে কত হচ্ছে 1, আর 10 থেকে 2 বাদ দিলে কত 8, তাহলে কত এসছে এটা, এটা তাহলে এসছে 819 কে, কি হবে একক, একক ডিগ্রি সেন্টিগ্রেড হবে, আবার ভুল লিখেছি, একক কত হবে, একক হবে ডিগ্রি সেন্টিগ্রেড, এখানেও ডিগ্রি সেন্টিগ্রেড হবে, কেলভিন তো ছিলই, ভুল লিখছি কি করে এত, তাহলে কত হবে ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কত হবে ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড। তো দেখো বয়েলের সূত্রের উপর বেস করে কিছু অঙ্ক, বয়েলের সূত্র অঙ্ক বেস করে অঙ্কগুলো আমরা আগে করেছি, হয়তো 2 নম্বর লেকচারে করেছি, বা 1 নম্বর, 1 আর 2 নম্বর লেকচারে কমপ্লিট করেছিলাম। আর তারপরে কি করলাম, চালসি সূত্র কিছু অঙ্ক আমরা আগের লেকচারে করেছিলাম, আজকে কিছু অঙ্ক লেকচারে করলাম। আর আজকে কি শিখলাম বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র শিখলাম, এবং তার উপর বেস করে আমরা একটা অঙ্ক শিখেছি। তো নেক্সট ডেতে আমরা এর উপরে আরো কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করব, প্লাস এরপরের টপিকগুলো শুরু করবো। এরপরে আরো কিছু টপিক রয়েছে, আদর্শ গ্যাস রয়েছে, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ রয়েছে, তার মাত্রা বের করব, একক বের করব, তার উপর বেস করে কিছু অঙ্ক করব। এছাড়াও রেনের সূত্র রয়েছে, গ্যাসের চাপ সংক্রান্ত রেনের সূত্র রয়েছে। আর কি রয়েছে, আহ, আর সঙ্গে কি থাকতে পারে, সঙ্গে অ্যাভোগাড্রো সূত্র রয়েছে, এগুলো সব পরপর করব। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত থাকছে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, তো ঠিক আছে, থ্যাংক ইউ।